ছিল, দুনিয়াতেও বাড়ি ছিল, নারী ছিল যদিও জান্নাতের মতো না, কিন্তু বাড়ি তো ছিল, গাড়ি তো ছিল, নারী তো ছিল, আল্লাহ বুক বিলাসিতা করার সুযোগ ছিল। আল্লাহ সব লাথি মারছি, সব লাথি মারছি। গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না গো। রাতের 3টার সময়টা পুকুরে পানি হাত দেওয়া যায়, বোঝা যায় হাত কেটে বলা দিছে, এতটা ঠান্ডা পানি। কিন্তু গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উযু করলাম, আল্লাহ উযু করিয়া তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াইলাম, রাতভর তোমার ইবাদত করলাম, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, মাবুদ গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, অট্টালিকা চাই নাই, শুধু তোমারে চাইছি। জান্নাতে এসে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, সব পাইলাম, মালিক রে তোমারে পাইলাম না। আল্লাহ তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না, সব পাইলাম, সব পাইলাম, কিন্তু তোমারে পাইলাম না। আল্লাহ তুমি বিহীন জান্নাতের প্রয়োজন নাই, তুমি বিহীন হুর গিলমানের প্রয়োজন নাই, তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই। আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার বান্দা অভিমান করছে, বান্দায় তো অভিমান করলো, বান্দায় সব পায়াও বান্দা মুস্কি হাসি দেয় না। বান্দার কি অভাব? ফেরেশতা কয় আল্লাহ খালি কয় আপনারে দেখতে। আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম, একটা আশাই তো বান্দার বাকি রয়ে গেল। যাক বান্দাদেরকে জানায়া দে, বান্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। কিন্তু ছোটখাটো করে কোনো হবে না, বান্দারা আমারে দেখতে চায়, স্বাভাবিক ভাবে তো আমি দেখা দিব না, আমি আমার বান্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি, পোস্টার করি, ব্যানার করি, প্যান্ডেল করি, মাইকানি, মানুষকে দাওয়াত দেই, এরপরে অনুষ্ঠান বসাই, ঠিক নেই? আল্লাহ ভাই আমিও একটা মাহফিল করব, আমারও শখ জাগে আমি একটা মাহফিলের সভাপতি হইতাম। সুবহানাল্লাহ। আমার মন চায় রে বক্তাদের ওয়াজ শুনতাম, তাই আমিও নিয়ত করছি একটা মাহফিলের আয়োজন করব। ফেরেশতাদেরকে বলছে তোরারে পাঠাইছি প্রচার প্রসারের লেগে, পাবলিসিটি কর। গোটা জান্নাত যতটা আছে 8টা জান্নাত, প্রত্যেকটা জান্নাতের গোড়ায় গোড়ায়, মহল্লায় মহল্লায়, সব বিল্ডিং এ বিল্ডিং এ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এলান করে দিছে, প্রচার প্রসার শুরু করে দিছে। আগামী 1 তারিখ মাসিহ নামক মাঠে একটা মাহফিল হবে, জোরে জোরে কোন সুবহান। মাসিহ নামক মাঠের মধ্যে একটা মাহফিল হবে গো, আমার আল্লাহ সেই মাহফিলটা করাবে, তাই এত প্রচার শুরু করছে। 8টা জান্নাত, এই জান্নাতের ভিতরে সমস্ত জায়গায় পোস্টারিং, তারপরে ব্যানার ট্যানার যা আছে সব লাগানো শুরু করছে। বাংলাদেশের ব্যানার না, বুঝাইবার লেগে বুঝতেছে, প্রচার প্রসার শুরু হয়ে গেছে। খবর পৌঁছে গেছে আমরা এই মাহফিলে কারে দাওয়াত দিব। আল্লাহ কয় জিবরাইল রে বল বক্তা কারে ভালো লাগে। জিবরাইল কয় আল্লাহ চমৎকার বক্তা তো আছে, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রধান অতিথি হিসাবে যদি রাখতে চান, প্রধান আকর্ষণ হিসাবে যদি রাখতে চান, আপনার বন্ধু ছাড়া বিকল্প কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদের মতে, আপনার মতে কারে দিবেন? আমার বন্ধুরই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার নিয়ত আমার বন্ধুরে প্রধান বক্তা বানায়া দিব, প্রধান আকর্ষণ। এখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করে, এ ফেরেশতারা বিশেষ একটা বক্তব্য লাগবে, কথা হয় না দি। আল্লাহ কয় কারে দাওয়াত দিবি? সমস্ত ফেরেশতারা আল্লাহর সঙ্গে একমত। আল্লাহ আপনি কারে দিবেন? আল্লাহ কয় দাউদরে দিলে কেমন হয়, জোরে কোন সুবহান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ বক্তা হিসেবে আল্লাহ দাওয়াত দিলেন। আমাদের নবী প্রধান আকর্ষণ, প্রধান বক্তা। সুবহানাল্লাহ। যাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, বুঝবেন ইমানি দুর্বলতা আছে।
জান্নাতের আলোচনা শুনলে ইমানদাররা পাগল হয়ে যাওয়ার কথা। যাদের দুর্বল ইমান তাদের ঘুমন্ত ইমান জাগ্রত করার দরকার আছে না? আমি আলোচনার শেষ প্রান্তে একটা কথা বলি, ভালো করে শুনে রাখবেন। জান্নাতে যত নিয়ামত পাইবেন সবচেয়ে বড় নিয়ামত হলো এই মাহফিল। সুবহানাল্লাহ। মাসিহ নামক মাঠের মাহফিল ছাড়া জান্নাতে এর থেকে কোনো আকর্ষণ আর কিছু নাই। সুবহানাল্লাহ। এটার মধ্যে যারা অ্যাটেন্ড করবে কবল মিলে গেছে। এই যুবক ভাইয়েরা, প্রচার প্রসার শুরু হয়ে গেছে, দাওয়াত নামা চলে গেছে বিশ্ব নবীর কাছে। হুজুর আপনি প্রধান বক্তা, নবীজি প্রধান বক্তা এসে দাওয়াত পেয়েছে। কত বড় মাঠ, মাসিহ নামক মাঠ। দর্শক তার কম হইতো না, কথা হয় না দি মিজানুর রহমান আজহারীর মতো দর্শক হইতো, কথা হয় না দি একটু কম হইতো না, এরাও দিব কম হইব লইব। আল্লামা সাইদি সাহেবের থেকে একটু বেশি হইব নাকি? তা একটু বেশি হয়। চিন্তা করেন, ধারণা দুনিয়াতে যদি আজহারী সাহেব জেলা, উনি তো বিভাগ পর্যায়ে বয়ান করে, ঠিক না? এখন বিভাগ পর্যায়ে শুরু করছে, তো বিভাগ পর্যায়ে প্রোগ্রাম করে মানুষ হয় খারাপ হইটা কোন যেত না। মনে করেন এখনকার বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি যদি আপনি ধরেন, আজহারীর উপরে আর কেউ নাই। এটা আপনি মানেন বা না মানেন, আপনার দল না লেগে আপনি মূর্ছা মানলেন, এটা আপনার কৃপণতা এবং আপনার সংকীর্ণতা। কিন্তু আপনি মাইন্না নিতে হবে, তার থেকে বড় সেলিব্রিটি আর বাংলাদেশে কেউ নাই। ওয়ান পিস আমার মতে মিলছে না, এই জন্য মুখ মূর্ছা মারবো, এটা আমার দ্বারা সম্ভব না। আর আমি এত সংকীর্ণ মন নিয়ে চলি না। আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ সেলিব্রিটি আজহারী। যদি সাইদি সাহেব থাকতো তাহলে উনি এতটা যাইতে পারতো না, এটা মেনে নিতে। সাইদি সাহেব যদি বাচ্চা থাকতো আর যদি মনে করেন জেল থেকে বাইরে প্রথম মাহফিলটা হইতো, সুবহানাল্লাহ, আমি নিজে গেলাম মিলে, আল্লাহর কসম সব বাদ দিয়ে আমি ওখানে থাকলাম। কারণ আমার বড় শখ আছে, আমি সাইদি সাহেবের সরাসরি দেখছি না, বুঝতেছেন? আমি দেখি নাই। মনে মনে অনেক চিন্তা ছিল যে একদিন তো বাইরে যাবো, এটা মনের মধ্যে ছিল যে একদিন তো বাইরে বাচ্চা দেখি, যদি আল্লাহ স্বৈরাচারে কোনোদিন শেষ করে তুমি তো বাইরিব, যেখানে যাইব অন্তত পক্ষে আমি যাবো, মনের মধ্যে স্বপ্ন ছিল। কিন্তু এই জালেম ওনাকে হত্যা করছে, হত্যা। এই জালেম ওনাকে হত্যা করে ফেলাইছে। কপাল, কত হাজার হাজার যুবকের তামান্না ছিল একটা নজর দেখবে। ভাই, উনার সাথে দল নিয়ে কেউ দ্বন্দ্ব ছিল না, ব্যক্তি হিসাবে সবার মাথার মুকুট ছিল। ছোটবেলা ওনার ওয়াজ শুনতাম, কত স্বপ্ন ছিল, একটা নজর দেখুন। যদি বাইরে তো তুই দেখতাম, যদি উনি বাইরে একটা মাহফিল বাংলাদেশে করতো, আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন মাঠ তৈরি হয়েছে যেখানে সাইদি সাহেবের শ্রোতা ধরত। আমি তো যাইতাম। যাই হোক, সাইদি সাহেব দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে, জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এখন বাড়িছে আজহারী সাহেব। উনার যে জনপ্রিয়তা কম এটা আপনি বলতে পারবেন না। এশিয়া মহাদেশের মধ্যে, শুধু ভারত না, এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে ইসলামিক স্কলার হিসাবে সবচেয়ে বড় সেলিব্রিটি। এটা নিয়ে কৃপণতা করে কোনো লাভ নাই, এটা নিয়ে মনের মধ্যে কুসু কুসু করার কোনো লক্ষণ নাই। কারণ আমাদেরই অহংকার, যেটাই সম্মান কার বাড়তেছে, আমরা বাড়তেছে না, মৌলবীর সম্মান বাড়াই দিতেছে। আপনিও যদি গুতাগুতি করে লাভ নাই, সম্মান কিন্তু টুফিওয়ালার বাড়তেছে। তারা যখন মানুষের রিসিভ করে, আমি তাকায়া দেখি ওই আল্লাহ কত সম্মান দিছে। আমরা ডক্টর ইউনূসের ওইরকম সম্মান নাই, কথা হয় না দি। কারণ তারা যে রিসিভ করে অন্তর থেকে, কলিজার থেকে, কি সম্মান।